মনিকার কথাই শাশুড়িকে ফোন দিয়ে কি করতে চাচ্ছে কীর্তি, এদিকে কেয়ারাকেই বা কি শিখিয়ে দিচ্ছে কীর্তি। হ্যালো গাইজ, আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো চলুন ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিকের 270 নম্বর পর্বটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভাগ্যরেখা ধারাবাহিকের 270 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই কেয়ারা যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, রুম থেকে কীর্তি বুঝতে পারে কেয়ারা এই মুহূর্তে স্কুলে যাবে। তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে এসে কীর্তি কেয়ারাকে বলতে থাকে, ও বাসায় কি কি হচ্ছে তুমি সবকিছু সানভির কাছ থেকে জেনে আসবে। কিন্তু কেয়ারা তখন বলে, ঠিক আছে মাম্মি, আমার সবকিছু মনে আছে, তুমি যেভাবে বলেছো আমি ওভাবেই সবকিছু করব। ঠিক ওই মুহূর্তে দেখতে পাই মনিকা কেয়ারাদের বাসায় এসেছে। কেয়ারা তখন মনিকা আন্টিকে বাই বলে স্কুলে চলে গেল। কীর্তি তখন মনিকাকে বলে, কি ব্যাপার আজকে এত সকাল সকাল আসলে যে, কি খাবে বলো, চা নাকি কফি? মনিকা তখন এ কথার জবাবে বলে, চা কফি আমি কিছুই খাবো না, চলো তোমাকে একটা জিনিস খাওয়াবো যেটা খেলে তোমার মেজাজটা অনেক ঠান্ডা হয়ে যাবে। মনিকা তখন আরো বলে, যাই হোক তোমাকে দেখছি, কিন্তু বরুণ কোথায়? বরুণকে ডাকো, দুজনকে একসাথে খাওয়াই। কীর্তি তখন বলে, বরুণ তো এখানে নেই, ও তোর বাসায় আছে, ও আমাদের সাথে এ বাড়িতে থাকতে রাজি হয়নি। মনিকা তখন কীর্তিকে বলে, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে মন খারাপের কিছু নেই, চলো আগে তোমাকে খাওয়াই। তখন কীর্তি আরো বলে, জানো মনিকা, আমার বরুণকে নিয়ে না ভীষণ ভয় হচ্ছে, ও তো এই বাসায় থাকতে রাজি হচ্ছে না, আর আমি তো ওই বাসায় কখনোই যাব না, এর ফলে যদি আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। মনিকা তখন কীর্তিকে বলে, যদি তুমি তোমার শাশুড়িকে নিজের আয়ত্তে করতে পারো তাহলে তার ছেলে দূর দূর করে চলে আসবে। কীর্তি তখন জিজ্ঞেস করে, কিভাবে? মনিকা তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, জাস্ট ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। কীর্তি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার প্ল্যানটা আমাকে বলো। মনিকা তখন বলে, আচ্ছা শোনো, তুমি তোমার শাশুড়িকে ফোন দিবে এবং ফোন দিয়ে অনেক ভালো ব্যবহার করবে, এত সুন্দর করে কথা বলবে এবং খোঁজ খবর নিবে যেন তোমার শাশুড়ি তোমার উপর ইমপ্রেস হয়। তার কাছে মাফ চাও, নিজের ভুলটা স্বীকার করো, বলো মা আসলে ভুলটা আমারই ছিল, এভাবে রাগ করে আমার চলে আসা উচিত হয়নি, আপনারা সবাই হয়তোবা অনেক কষ্ট পেয়েছেন। নিজের দোষ স্বীকার করাতে যদি তোমার লাভ হয় তাহলে সামান্য দোষ স্বীকার করতে সমস্যা কোথায়? এদিকে আমরা দেখতে পাই বরুণের মা বরুণকে খাবার দিচ্ছে, কিন্তু বরুণ ঠিক মতো খাচ্ছে না। তখন বরুণের মা প্রশ্ন করে, তুই কি খাবার রেখেই চলে যাবি নাকি শেষ করবি? আজকে না কেয়ারার পছন্দের পাস্তা বানিয়েছিলাম, ভেবেছিলাম আজকে হয়তো বা আসবে, কিন্তু তাও আসলো না। তখন বরুণের মাকে বোঝায়, বলে মা তুমি চিন্তা করো না, 2-1 দিন যাক, দেখবে কীর্তি এবং কেয়ারা ঠিকই চলে এসেছে। বরুণের মা তখন আরো বলে, জানি না কীর্তি আসবে কিনা, তবে কেয়ারাকে দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছে। এদিকে মনিকার কথা মতো কীর্তি তখন তার শাশুড়িকে ফোন করে। ওদিকে বরুণ আর বরুণের মা ওই মুহূর্তে কথা বলছিল, তখন দেখে যে কীর্তি ফোন করেছে। কীর্তির ফোন দেখে তো সবাই অবাক। তখন কীর্তির শাশুড়ি মা তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে। এপাশ থেকে কীর্তি বলে ওঠে, মা কেমন আছেন? আসলে মা আই এম সরি, সেদিনের ওই ব্যবহারটা আমার করা উচিত হয়নি। আমি বুঝতে পারছি আপনারা সবাই আমাকে এবং কেয়ারাকে অনেক বেশি মিস করছেন, আমি আর কেয়ারাও কিন্তু আপনাদের অনেক মিস করছি। আমাকে কিছুদিন সময় দিন, আমি কিছুদিন থেকে কেয়ারাকে নিয়ে আবার চলে যাব। তখন কীর্তির শাশুড়ি বলে, ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, তোমার যে কয়দিন থাকতে ইচ্ছা হয় তুমি থাকো, তারপরে কেয়ারাকে নিয়ে চলে আসো। তখন কীর্তি বলে, ঠিক আছে মা, ঠিক মতো নিজের যত্ন নিবেন আর টাইম মতো ওষুধ খাবেন, আমি এখন রাখি। বরুণকে তখন বলে, দেখেছিস বৌমারও কিন্তু আমাদের প্রতি মায়া আছে, ওরও কিন্তু আমাদের কথা মনে পড়ছে, কিছুদিন যাক বাবা, তুই কেয়ারা এবং কীর্তিকে ফিরিয়ে আনবি। মনিকা এদিকে কীর্তিকে বলে, এটা ছিল তোমার প্রথম ধাপ, তুমি যদি এভাবে আস্তে আস্তে শাশুড়ির মন জয় করে নিতে পারো, বরুণ তোমার হাতের মুঠোয় চলে আসবে। ওদিকে বরুণ তার মাকে বলতে থাকে, আসলে মা আমরা কীর্তিকে যতটা খারাপ মনে করি, কীর্তি কিন্তু এতটাও খারাপ না, ও মনের দিক থেকে অবশ্যই বুঝে, তবে মাঝে মধ্যে একটু অন্যরকম আচরণ করে। কীর্তি যে চালটা চাললো, কীর্তির শাশুড়ি তো এটা বুঝতেই পারলো না, কি করবে কীর্তি এবার তার শাশুড়ির সাথে। কীর্তি তখন মনিকাকে বলে, তুমি যে প্ল্যানটা আমাকে দিলে না, আমি নিশ্চয় এটাতে আমি সাকসেস হবই, যে করেই হোক বরুণকে তো আমার হাতের মুঠোয় আনতে
আনতেই হবে। মনিকা তখন বলতে থাকে, তুমি একদম রিল্যাক্স থাকো, আমি আশা করি বরুণ তোমার কথা মতো চলবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা তার শাশুড়ির জন্য মেডিসিন রেখে যায়। শ্রদ্ধা যখন রুম থেকে বেরিয়ে যায় ওই সময় রিমা এসে ওষুধটা পরিবর্তন করে দেয়। এদিকে শ্রদ্ধার শাশুড়ি যখন ওষুধটা খেতে যাবে তখন দেখে যে এটা ঘুমের ওষুধ। তখন চিৎকার করে শ্রদ্ধা শ্রদ্ধা করে ডাকতে থাকে। শ্রদ্ধা রুমে আসলে বলে, তুমি আমাকে একেবারেই মেরে ফেলো। তখন অভয় বলে, কেন মা, কি হয়েছে? তখন শ্রদ্ধার শাশুড়ি বলে, এই দেখ তোর বউ আমাকে ঘুমের ওষুধ দিয়ে মেরে ফেলতে চাচ্ছে। তখন শ্রদ্ধা বলে, না মা, আমার তো ভুল হওয়ার কথা না, আমি তো সঠিক ওষুধই এখানে রেখে গেলাম, এটা পরিবর্তন হলো কিভাবে? অভয় তখন শ্রদ্ধাকে বলে, তাহলে কি ওষুধটা উড়ে উড়ে আসলো? আসলেই তোমার মাথায় সমস্যা হয়েছে, এটার যে কোনো একটা বিহিত আমাকে করতেই হবে। যদি আমার মায়ের কিছু হয়ে যেত। পাশ থেকে অভয়ের বাবা বলে, সামান্য একটা ভুলের জন্য শ্রদ্ধার সাথে তুই এমন ব্যবহার কেন করছিস? সেই সাথে আরো বলেন, তুই যখন রেগে যাস তখন মানুষের সাথে কেমন আচরণ করিস ভুলে গেছিস? আর সামান্য একটা ভুলের জন্য তুই শ্রদ্ধার সাথে এমন ব্যবহার করছিস। সেই মুহূর্তে আমরা দেখতে পাই অভয় রাগ করে রুম থেকে বেরিয়ে যায়। শ্রদ্ধার শ্বশুর তখন তনুজাকে বলে, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এরপরে শ্রদ্ধা মনে মনে চিন্তা করে, এতটা ভুল আমার কিভাবে হচ্ছে। পিছন ঘুরে তখন রিমাকে বলে, রিমা চলো, বাচ্চাদেরকে আনতে হবে। রিমা তখন বলে, ম্যাম আসলে আমি তো আপনার সাথে যেতাম, কিন্তু আমার তো পায়ে লেগেছে, আমি যেতে পারবো না। শ্রদ্ধার বিরুদ্ধে রিমা যে ষড়যন্ত্র করছে, শ্রদ্ধাকে আদৌ ধরতে পারবে? কমেন্টে জানিয়ে যাও এবং আগামী এপিসোডে কি হলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।